সেদিনও বৃষ্টি ছিল। এই ভাস্কর্যের মতোই হাতে হাত রেখে চলছিল প্রতিবাদী মিছিল। দিনটি ১৯৯২ সালের ১৩ই মার্চ। মুষলধারে সেই বৃষ্টির দিনে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হওয়া রাজুর স্মৃতি আজও বীর দর্পে দাঁড়িয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই স্থাপনা দেখে ইতিহাসে ফিরে তাকাননি এমন মানুষ খুবই কম, কিন্তু অনেকেরই হয়তো অজানা এই শ্বেত পাথরের ভাস্কর্যের আড়ালে থাকা রক্তাক্ত কাহিনী। ৯২-এর সেই দিনটিতে সাহসী ছাত্র মঈন হোসেন রাজুর সাথেই ছিলেন বন্ধু আবদুল্লাহ মাহমুদ খান। আমরা এদিক থেকে মিছিল করে আসছিলাম, আমি এই জায়গায়, রাজু এখানে আমার পাশে, ঠিক এই জায়গায় এইভাবে হাত ধরা ছিলাম আমরা। রাজু চিৎকার করে বললো যে মাহমুদ ওরা মিছিলের উপর গুলি করছে। হঠাৎ খেয়াল করলাম যে রাজু আমাকে নিচে টানতেছে, বেসিক্যালি ওই গুলিটাই রাজুর লাগছে। ডাক্তার ডিক্লেয়ার করলো যে রাজু আর নাই। ভাষার জন্যে প্রাণ দেয়া একমাত্র জাতি বাঙালি, আর এই অর্জনে সংগ্রামী শহীদদের স্মরণে ঢাকা মেডিকেলের পাশেই কেন্দ্রীয় শহীদ মিনার। ইতিহাসের সাক্ষী এই মিনার বাঙালির প্রজন্ম থেকে প্রজন্মের সংগ্রামী চেতনার উৎস। স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন কার্জন হল। ভাষা সংগ্রাম ও দেশ গঠনের অন্যতম সাক্ষী এই ভবন। ১৯৪৮-এর ২৪ মার্চ এই ভবনে বিশেষ সমাবর্তনে গভর্নর কায়েদে আজম জিন্নাহ পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দু করার ঘোষণা দিলে এই কার্জন হলে প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। কার্জন হল এমন গৌরবোজ্জ্বল নানা ইতিহাসের সাথে স্থাপত্যেও ঐতিহ্যের ধারক। প্রতিষ্ঠা লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আয়তন ছিল ৬৫০ একরের মতো। ১০০ বছরে এসে সেই জায়গা কমতে কমতে এখন দাঁড়িয়েছে মাত্র ২৫৬ একরে। তাতে কি হয়েছে? জায়গা কমলেও এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব বেড়েছে বছরকে বছর। আর তা শুধু এই কার্জন হল থেকে শুরু করে রাজু ভাস্কর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অলিতে গলিতে গাছপালায় মিশে আছে জানা অজানা কত না ইতিহাস। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, কার্জন হল, ঢাকা।